আজকে যেটা নিয়ে এসেছি বন্ধুরা, দেখো কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক ও তাদের কেরিয়ার আর তাদের লাভ লাইফ কেমন যাবে দেখে নিই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের লাভ লাইফ ও তাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে দেখে নিই। দেখো, কুম্ভ রাশির জাতক জাতিকারা তোমাদের লাভ লাইফ ও বিবাহিত জীবনে তোমাদের কোথাও গিয়ে একটা কিন্তু স্টেপ নিতে হতে পারে। আবার কোথাও গিয়ে তোমাদের 6 মাস একটা ওয়েট করতে পারো। আবার কেউ কেউ মুভ অন করতে পারো। আবার কেউ কেউ তোমরা তোমাদের ভালোবাসাটা সযত্নে তোমাদের কাছে আঁকড়ে ধরে রাখতে পারো। আর এবার আমি বটম অফ দ্য ডেকে তাদের কি আসলো, বটম অফ দ্য ডেকটা আমি দেখে নিচ্ছি কি আসলো বটম অফ দ্য ডেকে। বটম অফ দ্য ডেকে আসলো তোমাদের কিন্তু কোনো দিক থেকে খুব পরিশ্রম করতে হবে। বিবাহিত জীবন ও লাভ লাইফে তোমাদের কিন্তু একটা পরিশ্রম করতে হতে পারে। এবার তোমাদের দেখে নেব যে তোমাদের কেরিয়ার কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে, তাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। দেখো, কেরিয়ারে তোমাদের কিন্তু একটা দুঃখ, দৈন্য, দারিদ্রতা অবস্থা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এর মধ্যে একটা বীজ যোগ সৃষ্টি হয়ে গেছে। আর কেরিয়ারে অনেক সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট তোমাদের কিন্তু লেগেই আছে। দূরে কোথাও যাওয়ার জন্য তোমরা চিন্তা করছো, দূরে কোথাও তোমাদের যেতে হতে পারে। তোমাদের জীবনে চারিদিকে অন্ধকার লেগে আছে। কেউ একজন ব্যক্তি তোমাদেরকে দেখাচ্ছে যে আলোর রাস্তা, সেই আলোর রাস্তাতে হাঁটতে হবে। কোথাও গিয়ে কেরিয়ারে দেখো তোমরা স্টাকড হয়ে গেছো, সেখান থেকে তোমাদের সিদ্ধান্ত বদল করতে হবে। কেরিয়ারে কোথাও গিয়ে দ্রুত অ্যাকশান নিতে হবে। আবার কেরিয়ারে তোমাদের দেখো পরবর্তীতে কেরিয়ারে ভিক্টরি আসছে তোমাদের জীবনে। দ্য সান কার্ড, কেরিয়ারের দিকটা হাসি খুশি জীবন সূর্যের আলোর মতো আলোকিত হবে। দ্য এম্পারার, দেখো কেরিয়ারে তোমরা যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল, যা চিন্তা ভাবনা ছিল কেরিয়ারের দিক থেকে তোমরা কিন্তু সেটা ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিয়েছ। ঈশ্বরের ওপরে তোমাদের বিশ্বাস আছে, যা ঈশ্বর করবে সেটাই তোমরা মেনে নেবে। এবার বটম অফ দ্য ডেকে কেরিয়ারে কি আসলো দেখে নি। দেখো, কোথাও গিয়ে তোমরা একটা দ্রুত কোনো অ্যাকশান নিতে চাইছো, ঠিক আছে কেরিয়ার। এবার দেখে নেব যে হেলথ কেমন যেতে চলেছে। আগস্ট মাসে হেলথ কেমন যেতে চলেছে। আগস্ট মাসে হেলথ কেমন যেতে চলেছে। হেলথ কেমন যেতে চলেছে। দেখে নিই হেলথ কেমন যেতে চলেছে আগস্ট মাসে। ডিভাইন বলো হেলথ কেমন। আচ্ছা, কোথাও গিয়ে তোমাদের হেলথের ব্যাপারে দেখো একটু ব্যালেন্স করতে হবে। এই সময় চন্দ্রটা অনেকেরই পজিশান ভালো নয়। চন্দ্রের পজিশান ভালো না থাকার জন্য ব্যালেন্স করতে পারছো না। দেখো, দাঁড়াতে পারছো না। যে অবস্থাতে রয়েছো তার থেকে বেটার অবস্থায় যাওয়ার চেষ্টা করছো, কিন্তু তবুও দাঁড়াতে পারছো না, কেননা চন্দ্রের পজিশানটা এই মুহূর্তে ভালো নয়। তবে কোথাও গিয়ে তোমরা একটা হেলথ ভালো হয়ে গেলে কোথাও গিয়ে পার্টি টাইম, রিল্যাক্স টাইম একটা কাটাবে। তোমাদের হেলথ অবশ্যই ভালো হবে। এই সময় যারা একটু প্রেগনেন্ট আছো, যাদের ডেলিভারি টাইম এসে গেছে,
তাদের কিন্তু হেলথের দিকে একটু প্রবলেম আসলেও সেটা কাটিয়ে উঠতে পারবে। তোমাদের বেবির জায়গাটা খুব ভালো আছে। ঈশ্বরের প্রতি তো মানে ঈশ্বর তোমাদের প্রতি একটা আশীর্বাদ দিচ্ছেন। আর তোমাদেরকে এখানে মানে ব্যালেন্স করতে করতে হবে। আর এখানে থার্ড পার্টির একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটু তোমাদের থার্ড পার্টি ঠকানোর প্রবণতা রয়েছে, সেই দিক থেকে লক্ষ্য রাখবে। কোথাও গিয়ে আবার অনেকেই আছো হেলথের ব্যাপারে একটা মানসিক দুশ্চিন্তায়, একটা আইসোলেশনে চলে যাচ্ছ, সেখান থেকে কেউ তোমাদের হেল্প করছে না। আবার অনেকে কি করেছো না, হেলথের জন্য তোমরা একটা স্ট্রেংথের এনার্জি নিয়ে নিচ্ছ। তোমাদের অনেকেরই ওয়েল পার্সোনালিটি আছে, দেখো হেলথে অবশ্যই গ্রোথ আসবে তোমাদের। কেননা এই যে মহিলার জামাতে দেখতে পাচ্ছ গাছ লতা পাতা, এর থেকেই আমরা বুঝতে পারছি যে হেলথে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। হেলথে তোমাদের জীবনে সাকসেস আছে। আর কি আছে দেখে নিই, বটম অফ দ্য ডেক কি বলছে। দেখো বটম অফ দ্য ডেক বলছে হেলথ বলো, সব দিক থেকে বলো, তোমাদের ভালো সময় চলে আসবে। এবার একটু ডিভাইন কি বলতে চাইলো তোমাদেরকে দেখে নিই, ডিভাইন কি বলতে চাইছে। ডিভাইন তুমি বলো, তুমি কি বলতে চাইছো। আচ্ছা দাঁড়াও, আমি একটুখানি একটা জিনিস তোমাদেরকে দেখে বলে দিচ্ছি, যে সেইটা এখন যদি পারি বলে দেব তোমাদের। আচ্ছা পরে বলে দেবো তোমাদের, ঠিক আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলো যে এই সময়টা ডিভাইন তুমি কি ব্লেসিং দিচ্ছ, এই সময়টা তুমি কি ব্লেসিং দিচ্ছ, তুমি কি ব্লেসিং দিচ্ছ, তুমি কি ব্লেসিং দিচ্ছ, তুমি কি ব্লেসিং দিচ্ছ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, তুমি কি ব্লেসিং দিচ্ছ দেখে নি। ডিভাইন কি ব্লেসিং দিচ্ছে দেখে নি, ডিভাইন কি ব্লেসিং দিচ্ছে, কি বলতে চাই ডিভাইন তুমি বলো কি। দেখো ডিভাইন বলছে যে তোমাদের কারো প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, তোমাদের জীবনে একটা শান্তির বার্তা আসতে চলেছে। তোমরা দেখো দূরে কোথাও একটা যেতে চাইছো, দূরে কোথাও ইন ফিউচার তোমাদের জীবনে কোনো একটা সমস্যা আসতে পারে, তবে সেই সমস্যা তোমরা কাটিয়ে উঠতে পারবে। দেখো তোমাদের যারা ল নিয়ে পড়াশুনো করছো বা যারা ব্যবসা করছো তাদের কিন্তু অবশ্যই ভালো হবে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা যাদের জীবনে কোর্ট কেস চলছে, সেখান থেকে তোমরা একটা জাস্টিস পাবে। সেটা কিভাবে পাবে না, তোমাদের সিদ্ধান্ত বদল করতে হবে। কোথাও গিয়ে তোমরা একটা দেখো তোমাদের মধ্যে অনেক গুণ থাকা সত্ত্বেও তোমরা কিন্তু কোথাও গিয়ে একটা ঝুলে গেছো। দেখো এখানে যারা আর্টস নিয়ে, সায়েন্স নিয়ে বা ল নিয়ে পড়াশুনো করছো তাদের জীবনে বিশাল গ্রোথ আছে। তোমাদের জীবনে যারা আইনি সমস্যায় চলছে তাদের কিন্তু জীবনে গ্রোথ আছে। আর যারা দেখো বিভিন্ন দিক থেকে তোমরা সমস্যায় জর্জরিত ছিলে, অনেক পরিশ্রম করেছো, কিন্তু আর একটু পরিশ্রম করলেই সমাধানের দিকে চলে আসবে। থার্ড পার্টি দেখো তোমাদের জীবনে কোথাও কোথাও থাকবে, তোমরা কিন্তু একটু খেয়াল রেখে চলবে। থার্ড পার্টি কিন্তু তোমাদের পঙ্গু করে দেবে, একদম প্যারালিসিস অবস্থা করে দেবে তোমাদের। কেন না দেখছো বরফের মধ্যে পা ভেঙে দিয়েছে, কিন্তু সত্যি সত্যি তো তোমাদের পা ভাঙবে না, কিন্তু কোনো সম্পর্কের দিক থেকে, কোনো চাকরি বাকরির দিক থেকে, যে কোনো দিক থেকে তুমি থার্ড পার্টিকে ইনভলভ করালেই সেখানে তোমার ক্ষতি হবে। আবার দেখো কোথাও গিয়ে কেউ কেউ তোমরা শান্তিপূর্ণভাবে তোমাদের শান্তি জীবনে আসবে, গেন হবে, অ্যাচিভমেন্ট হবে, শান্তিপূর্ণ মাথায় তোমরা চলতে পারবে। কোথাও গিয়ে তোমরা একটা স্টাফড হয়ে গেছো, সেখান থেকে অবশ্যই বেরিয়ে যাবে। মাঝে মাঝে তোমাদের মাথার মধ্যে একটু ডেভিল এনার্জি আসছে, এগুলো তোমাদেরকে ডিভাইন বলছে সাবধান করে দিলেন ডিভাইন। এইবার দেখো তোমাদের কি আসছে, বটম অফ দ্য ডেকে কি আসতে চলেছে। দেখো বটম অফ দ্য ডেকে তোমাদের প্রথমেই
যতটা ইচ্ছা ছিল শেষ পর্যন্ত সেই ইচ্ছাটা থাকলে তোমাদের কিন্তু অবশ্যই ইচ্ছা পূরণ হবে। এটা কেতুর কার্ড এসেছে। কেতুর কি করে, প্রথমে ইচ্ছা থাকে, পরে ইচ্ছা চলে যায়, কিন্তু ইচ্ছা যদি তোমাদের বরাবর থাকে তাহলে ইচ্ছা পূরণ অবশ্যই হবে। কোথাও গিয়ে তোমরা একটা সার্কেল এন্ড করবে, সার্কেল এন্ড করলে পরে তোমাদের সমস্যা কাটিয়ে উঠবে। তোমাদের হেলথের জন্য, পড়াশুনোর জন্য, জবের জন্য তোমরা অবশ্যই অবশ্যই করে একটা বিদেশ যাত্রার কিন্তু আমি যোগ দেখতে পেলাম। ডিভাইন তোমাদের সেই সংকেত দিয়ে দিল। টাটা, বাই বাই, আবার দেখা হবে বন্ধুরা। কিন্তু তার আগে বলে নেব, যারা আমার আজকে নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে কিন্তু অল নোটিফিকেশান অল হয়ে যাবে। অল নোটিফিকেশান অল হয়ে গেলে কি হবে না, তুমি আমার ভিডিওগুলো দেখতেও পাবে, আর তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে গেল। ট্যারোতে সবার আগে এনার্জি কানেক্ট করার দরকার। এনার্জি কানেক্ট করলেই কিন্তু 100% রিডিংটা ভালো হবে। সেই জন্য বারংবার করে বলি এনার্জি কানেক্ট করার দরকার আছে। আর কি বলছি, যে যারা আমার কাছে পার্সোনালি রিডিং করাতে চাইছো বা ক্রিস্টাল নিতে চাইছো, সম্পর্কের ব্যাপারে হোক, তোমাদের পড়াশুনোর জন্য হোক, কেরিয়ারের জন্য হোক, তোমাদের লাভ লাইফ বা বিবাহিত জীবন বা বিজনেসের জন্য, তারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবে কোন নাম্বারে, 8336029137। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। প্রত্যেকে তোমরা ভালো থেকো। টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে, আবার লাইভে তোমাদের সাথে দেখা হবে। আমি সোমবার দিন লাইভে আসবো 11টার সময়। তোমরা সকলেই জয়েন হয়ে যেও। টাটা, লাভ ইউ।